হ্যালো এভরিওয়ান, এনাক্ষিতা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা এই যে সকালবেলা থেকে শুরু করছি, সবাই দেখতে থাকো সারাদিন কি করি। তা দেখো এই যে এখানে মামি গুড়গুড়িকে খাওয়ানোর জন্য নিচে নিয়ে এসেছিল। গুড়গুড়ির যে কি হয়েছে 2-3 দিন ধরে ও যেন কিছুই খেতে চাইছে না, তো সেই জন্য মামি ওকে ভেবেছিল যে নিচে নিয়ে এসে খাওয়াবে। আর নিচে নিয়ে আসার পরে যা হলো সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ। একবার গলির এই প্রান্ত থেকে এই প্রান্তে যাচ্ছে, একবার দৌড়ে দৌড়ে একবার এদিক থেকে এদিক আসছে, আর পেছন পেছন মামি আর কৃষ্ণামাসি খাবার নিয়ে ওরাও পেছন পেছন ছুটে বেড়াচ্ছে। আর ওই যে একটা পুচকি মেয়েকে দেখতে পাচ্ছ যে ও আমাদেরই একজন রিলেটিভেরই মেয়ে হয়, তো ও এসেছিল মামা বাড়িতে। তো ওকে নিয়ে সাথে সাথে এই যে দেখো দেখো তত্তর করে দৌড়ে বেড়াচ্ছে। ও কিছুতেই খাবে না, জানো, কিছুতেই না, মানে ওকে কেউই খাওয়াতে পারছে না কোনোভাবেই। তো যাই হোক, ও এখন বাড়ি চলে যাচ্ছে। মামি আর পারলো না, মামি বাড়ি নিয়ে যাচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে বারের পুজো আছে, জানো তো। তো সকালবেলা তো নারায়ণ পুজো হয়েছে, তো সেই নারায়ণ পুজোর প্রসাদ এই যে এখন দেখো নিয়ে আসা হয়েছে। তো আমি আজকে আর সকালবেলা আলাদা করে ব্রেকফাস্ট করছি না, তো আজকে সকালবেলা নারায়ণ পুজোর প্রসাদই খাচ্ছি। আর তারপরে এই যে স্নান টান করে একটু ঠাকুর ঘরে এলাম এখানে প্রণাম করতে। তো সকালবেলায় এখানটাতে পুজো হয়েছে। তো বাড়িতে মা উপোস করেছে, ঠাম্মা উপোস করেছে, আমি উপোস করিনি। আমি এর আগে বারের পুজো উপোস করেছিলাম, 3 বার করেছিলাম, তারপরে আর কখনো করা হয়নি। মানে একবার করলে 3 বার করতে হয়, তো সেই জন্য 3 বার মতো করেছি, আর করা হয়নি। তো বাড়িতে আজকে ঠাম্মা আর মাই করেছে। তো এখানে আমি এখন ঠাকুর প্রণাম করে তারপরে নিচে গিয়ে আবার পুজো দেবো। তো এই যে স্নান টান করে এখন এই যে ছাদে আসলাম বলতে ঠাকুর ঘরের ছাদে আসলাম। তো আজকে আমাদের বাড়িতে পুজো আছে, বড় ঠাকুরের পুজো আছে, মানে বারের পুজো আছে। তো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে হয়, ভাদ্র মাসে এটা অনেক জায়গাতেই হয় পুজোটা। তো আজকে আমাদের বাড়িতে আছে। তো সকালে ওখানে নারায়ণ পুজো হয়েছে ঠাকুর ঘরে, ওটা অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় এখন তো 2-2:30 বাজে, ওটা মোটামুটি 10:30-11টার সময় হয়ে গেছে। আর বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে ছাদে এখানে বারের পুজো হবে। তো এখানে সমস্ত কিছু ধুয়ে টুয়ে ঠাম্মা রেখে গেছে। তো সন্ধ্যেবেলা আসবে জোগাড় জাতি যেগুলো করতে সেগুলো করতে। তো আমি এসেছিলাম স্নান টান করে একটু ওখানে প্রণাম করতে। তো প্রণাম করা হলো। এখন ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। তো দেখলাম যে না, কিছুই ঠাম্মা এখনও প্রিপারেশন করেনি। আসলে খোলা ছাদে, তো খোলা ছাদেই হয়, খোলা জায়গাতেই হয় পুজোটা। তো আগে আমাদের ওপরের ছাদে হতো, না হলে আমাদের ঘরের সাথে যে ছাদটা ওই ছাদটাতেও হতো। তো এখন যেহেতু এই জায়গাটা হয়েছে সেজন্য এখানেই হয়। ঠাকুর ঘরে সব জিনিসপত্র ওপরে ওঠানো নিচে নামানো খুব ঝামেলা, তো যেহেতু সাথে ছাদটা সেই জন্য এখানেই হয়। তো সন্ধ্যেবেলা তোমাদেরকে অবশ্যই দেখাবো পুজো হচ্ছে। তো চলো এখন গিয়ে লাঞ্চ করব। আজকে বাড়িতে খাবার বলতে আমি, বাবা আর মৌলি। তো মা তো খাবে না, ঠাম্মাও খাবে না, কেউই খাবে না, সবাই আজকে উপোস। তো আমি আর মৌলি আর বাবাই খাওয়ার আজকে, আর মাসি খাবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপরে ফ্রেশ হই। মানে ফ্রেশ হই বলতে কি সব বলে যাচ্ছি আমি, দেখেছো, মানে গরমে মাথাটা খারাপ হয়ে গেছে আমার। নিচের ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, যে খালি স্কিন কেয়ার করবো, চুল আছে। আর দেখো আমার গাছে আবার একটা গোলাপ ফুল ফুটেছে, কি বড় হয়েছে দেখো ফুলটা, অনেক বড় ফুলটা হয়েছে, খুব সুন্দর। এই গাছটাতে ফুল ফোটে, জানো তো। গাছটাতে 7 পাতা হয়ে গেছিল, কিন্তু তাও গাছটাতে ফুল ফোটে। গোলাপ ফুলের গাছে আবার শুনেছি 7 পাতা হলে নাকি ফুল ধরে না, তো এটাতে দেখি ভালোই তো আবার ফুল ধরে এটাতে। এটা যে কি গাছ আমি জানি না, ঠাম্মার কাছে শুনতে হবে যে এটা কি গাছ। এই দেখো ফুলটা কি সুন্দর হয়েছে, ফুলটা দেখেছো। আর এই যে দেখো এখানে টুলগুলো সব বের করে ধুয়ে রাখা হয়েছে, এটার ওপরেই পুজো হবে। আর এটা দেখো আমাদের গাছের কাঁঠাল, জানো তো, আমাদের গাছে এত কাঁঠাল হয়, খাওয়ার লোক থাকে না। তো চলো যাই, নিচে গিয়ে চুল আছড়াই। অনেক বেলা হয়েছে, প্রায় 3টে মতো বাজে। তো তারপরে এই যে নিচে এসে আমার ঘরে যে ঠাকুরের আসন আছে সেখানে পুজো দিয়ে নিলাম। এরপরে একটু স্কিন কেয়ার করবো, চুল আঁচড়াবো, তারপরে খেতে বসবো। তো এই যে দেখো এখানে কিন্তু আমার একদম স্কিন কেয়ার করা হয়ে গেছে, চুল আঁচড়ানো হয়ে গেছে। আর আজকে কি বিশাল গরম পড়েছে, জানো তো, প্রচণ্ড গরম পড়েছে আজকে। মানে ক্রিম মাখলাম, মানে ক্রিম মেখে ক্রিম ধুয়ে চলে যাচ্ছে, জানো তো, মানে এতটাই ঘাম হচ্ছে। আর তারপরে দেখো এখানে খাবার নিয়ে নিয়েছি। আর আজকে বাড়িতে রান্না হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর তার সাথে হয়েছে ফুলকপির তরকারি আলু দিয়ে, আর তার সাথে ভাত। আর এখানে দেখো মাসি কিন্তু দুপুরবেলা এখানে বসেছে খাওয়া দাওয়ার পরে। আজকে রাত্রে তো খিচুড়ি আর ঘাটির তরকারি হবে বাড়িতে, তো সেই ঘাটির তরকারি সবজিগুলো কাটতে কিন্তু মাসি বসে পড়েছে। রান্নাটা আমাদের অন্য একজন মাসি আছে, রেখা মাসি বলে, সে করে। তো সেই মাসি এসে পরে করবে। তো মাসি এখন আপাতত ওই ঘাটির যে সবজিগুলো, যেটা মিশালি সবজি, সেই সবজিগুলো মাসি এখন কাটাকাটি
কান্নাকাটি করছে। আর তারপরে দেখো এই যে দুই ভাই চলে এসেছে, বিদ্যা চলে এসেছে, তারপরে দেখো আমাদের গুড়গুড়ি এসেছে, সবাই কিন্তু চলে এসেছে। আর মামিও এসেছে, মামি ওপরে আছে, মামি ওপরে পুজোর ওখানে আছে। আর ভাইদেরকে তাই দেখালাম যে ওই ওয়ার্ড্রপটাও, ওটা তো ভাই বিদ্যা ওরা কেউই দেখেনি, তো ওদেরকে ওটা লাইট টাইট জ্বালিয়ে দেখানো হলো। আর এই যে দেখো এখন ওপরে এসেছি, আর এই যে ঠাকুর ঘরের ছাদেই কিন্তু বাড়ির পুজোটা হচ্ছে। এখানে সবাই বসে আছে, মা আছে, ঠাম্মা আছে, মামি আছে, বিদ্যা, মৌলি, তারপরে দুই ভাই, বাবা, সবাই এখানে আছে। ও তারপরে আমাদের গুড়গুড়ি আছে, তার কথা তো আবার বলা হয়নি, সে তো সব থেকে বড় মানুষ। আর এই যে এখানে কিন্তু ঠাকুরমশাই পুজো করছে। তো এখানে সমস্ত কিছু এখানে জোগাড় করে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে ফল প্রসাদ আছে, মিষ্টি আছে, তারপরে যেটা নৈবেদ্য দিতে হয় সেই নৈবেদ্য আছে, তারপরে সিন্নি প্রসাদ আছে। আর তোমরা সিন্নি মাখা খেতে কে কে ভালোবাসো আমাকে বলো তো, আমি যেন খুব ভালোবাসি খেতে। ওই এই বারের পুজোতে সিন্নি মাখাটা খই দিয়ে খেতে এত ভালো লাগে, আমার তো দারুণ লাগে। মানে সকালেও খেয়েছি সিন্নি, সকালে আর খই দিয়ে খাইনি, সকালবেলা এমনিই খেয়েছি, তো সন্ধেবেলা এখন খই টই দিয়ে খাবো। আর এই যে দেখো এখানে গুড়গুড়ি একবার টুল নিয়ে বসছে, একবার ঠাকুর ঘরের ভেতরে যাচ্ছে, একবার বাইরে বেরিয়ে যাচ্ছে, এই করে যাচ্ছে। তো যাই হোক এখানে এই যে পুজো হচ্ছিল, আর এই যে এরকমভাবে সাজানো হয়েছে জায়গাটাকে, তো এটা ঠাম্মা আর মা মিলেই করেছে। আর মামিও এসেছে, মামি, ঠাম্মা আর মা, এরা তিনজনই উপাস করেছে। আর এখানে দেখো এই যে মামা বাড়ির যে কদম ফুলের গাছটা, এই কদম ফুলের গাছটা তো পুরো একদম ঠাকুর ঘরের ছাদের ওপরটাতে মানে এসে হয়, মানে পুরো ছায়াটা ছাদের ওপর পড়ে। আর কদম ফুলের গাছটা খালি দেখো, মানে ভর্তি কদম ফুল, ভর্তি, মানে একটা ডালও বাকি নেই জানো তো। মানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ সবারই চোখ পড়েছে যে উমা গাছটা কি সুন্দর, একদম মানে সাদা হয়ে আছে। আর হঠাৎ করে মনে হচ্ছে কি বলতো, মনে হচ্ছে গাছটাতে কেউ টুনি বাল্ব লাগিয়ে দিয়েছে, একদম তাই মনে হচ্ছে জানো। আর ছাদে লাইট টাইট দেওয়া হয়েছে, তো আরও ওই লাইটের ওপরে লাইটটা ওই ফুল টুলগুলোর ওপরে পড়ছে, আর একদম মনে হচ্ছে যে গোল 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 যে ইয়েগুলো হয়, লাইটিংগুলো হয়, ওগুলো মনে হচ্ছে ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে, ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর দেখো এখানে কিন্তু পুজো প্রায় হয়ে গেছে, এখানে এখন আরতি হচ্ছে। আর এই পুজোর প্রসাদ খেয়ে তো ঘরে ঢোকা যায় না, এই পুজোর প্রসাদ এখানেই খেয়ে নিতে হয়, খেয়ে টেয়ে তারপরে মানে হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকতে হয়। তো সেরকমই করা হবে, এই ছাদে বসেই সবাই প্রসাদ খাওয়া হবে, খেয়ে টেয়ে তারপরে নিচে যাওয়া হবে। আর এখানে তো ট্যাপ ট্যাপ সবই আছে, এখান থেকেই একদম হাত টাতগুলো ধুয়ে টুয়ে নিয়ে নিচে যেতে হবে। আর জানো তো এই ঠাকুর ঘরের সাথে এই ছাদটা হওয়াতে আমাদের কী যে সুবিধে হয়েছে, মানে কি বলবো। আগে কালী পুজোর সময় কি হতো, ছাদে গিয়ে ভোগ রান্না করতে হতো, জল আনতে ছাদে যেতে হতো, মানে সব ট্যাপ থেকে তো ঠাকুরের জলও নেওয়া যায় না, খুব অসুবিধে হতো। তারপরে এই ঠাকুর ঘরের সাথে ছাদটা হওয়াতে এত সুবিধে হয়েছে, মানে সব কিছু এখানেই করা যায়, ভোগ রান্না থেকে শুরু করে তারপরে ঠাকুরের বাসন কোসন ধোয়া সব কিছু করা যায়। আর এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু আমাদের এই নিচের ওই জায়গাটা পুরোটা খুব সুন্দরভাবে দেখা যায় জানো তো। আর গুড়গুড়িকে যখন এখানে নিয়ে আসছিলাম, ওই নিচের ছাদটা দেখে আমাকে বলছে ওইখানে যাবে, ওইখানে যাবে, মানে এখানে থাকবে না, মানে এখানে এত লোকজন, তার মধ্যে গরম, ওই জন্য ওর এখানে ভালো লাগছে না, সেই জন্য ও নিচে যেতে চাইছে। তো যাই হোক এখানেই ছিলাম একটুক্ষণ, এখানে যেহেতু পুজো হচ্ছিল। তো এই বাড়ির পুজোতে তো সবই এরকম নীল নীল দিতে হয়, নীল শালু, তারপরে নীল রঙের প্রদীপ, সবই কিন্তু বাজারে এখন পাওয়া যায়, আগে এরকম পাওয়া যেত না, এখন সব জিনিসই এরকম নীল রং করে করে বিক্রি হয়। এখন তো প্রদীপ, তারপরে প্রদীপ যেটার উপর রাখে এরকম মাটির জিনিসটা, ওটাও পর্যন্ত নীল রঙের পাওয়া যায়। আর দেখো মাসি কিন্তু পুরো সবজিটাকে কেটে ফেলেছে। হ্যাঁ, তো মাসি কিন্তু সবজিটাকে কাটার পরে মাসি একদম ধুয়ে টুয়ে রেডি করে রেখেছে, ওই যে রান্না করবে সে আসলেই কিন্তু একদম রান্না বসিয়ে দেবে। আর দেখো এখানে কিন্তু পুজো হয়ে গেছে, পুজোর পরে সবাই কিন্তু এখানে ভোগ খেতে বসেও পড়েছে। তো আমি একটু পরে খাবো, যেহেতু মামি উপোস করে আছে, তো মামি উপোস করে আছে যেহেতু, তো সেই জন্য মামি আগে প্রসাদ নিয়ে নিক, আমি ততক্ষণে একটু গুড়গুড়িকে ধরে থাকবো। মামি প্রসাদ খাওয়া হয়ে গেলে তারপরে আমি প্রসাদ খাবো। তো এখানে মামি, বিদ্যা, তারপরে মৌলি, তারপরে ভাইরা, তারপরে সবাই এখানে প্রসাদ খাচ্ছে। তো এই যে দেখো এখানে প্রসাদ বাড়াবাড়ি হচ্ছে। তো এখানে প্রসাদের মধ্যে ফল আছে, সন্দেশ আছে, আর আছে ওই মুখির যেটা বলে
বলে সিন্নি যেটা, সেটা আর তার সাথে খই। তো এইটুকুই প্রসাদ। আর নিচে হয়েছে খিচুড়ি, তারপরে ঘাটি, তারপরে টমেটোর চাটনি, এই সমস্ত রান্নাগুলো নিচে হয়েছে। তো দেখো এখানে কিন্তু মোটামুটি সবারই প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর ঠাম্মা এখন লাস্টে আমাকে বেড়ে দিচ্ছে। আমি তো গুড়গুড়িকে ধরেছিলাম, তো তারপরে গুড়গুড়ি ঘুম পেয়ে গেছে, ওই জন্য গুড়গুড়ি তো বাড়ি চলে গেল। তো তারপরে আমি ছাদে গিয়ে খেয়ে নিলাম, কারণ যতক্ষণে প্রসাদটা না খাবো আর ওইগুলো তো সমস্ত কিছু পুজোর সব জিনিসগুলো সাথে সাথেই মানে পুজো হয়ে যাওয়ার পরেই তো জলে দিয়ে আসতে হয়। তো ওটা জলে দিতে বাবা আর অঙ্কুশ গেল, ওরা এসে একদম স্নান করে নেবে। তো সেই জন্য প্রসাদ খেয়ে যে নিচে চলে আসলাম। আর দেখো এখানে কিন্তু রান্না বসে গেছে। আর এই যে রান্না করছে সে হচ্ছে মানে তার নাম হচ্ছে রেখা মাসি, সবাই রেখা মাসি বলেই ডাকে, কিন্তু আমি আবার তাকে একটা অদ্ভুত নামে ডাকি, জানো তো, আমি তাকে পোল্টি বলে ডাকি। আমি নিজেও জানি না আমি তাকে কেন এরকম নামে ডাকি, মানে ছোটোবেলা থেকে এরকম নামে আমি নাকি তাকে ডাকি, জানি না, ছোটোবেলায় হয়তো কিছু হয়েছিল সেই জন্য আমি তাকে হয়তো পোল্টি বলে ডাকি। তো বড় হওয়ার পর থেকেও আমি এখনও পোল্টি বলেই ডাকি, জানো তো। মানে এখন কেমন একটা লাগে ডাকতে, কিন্তু অভ্যেস হয়ে গেছে, এখন আর অন্য নামে আমি ডাকতেই পারি না। আর আমার দেখে দেখে আমাদের বাড়ির যতগুলো বাচ্চা কাচ্চা আছে সবাই পোল্টিকে কিন্তু পোল্টি বলেই ডাকে, জানো তো। তো পোল্টি বলে যে পোল্টি নাকি ছোটোবেলায় আমাকে এরকম পোল্টি পোল্টি বলতো, তারপর থেকেই নাকি আমি পোল্টিকে এরকম পোল্টি বলা শুরু করেছি। তো যাই হোক, এখানে কিন্তু খিচুড়ি ঘাটি সব কিছু হয়ে গেছে। আর পোলট্রির হাতের রান্না মানে দারুণ দারুণ, মানে যেটাতেই হাত দেয় মানে পুরো অমৃত হয়ে যায়, এরকম একটা ব্যাপার। মানে খুব সুন্দর রান্না করে, খুব সুন্দর, মানে এত সুন্দর, মানে সব রান্না, ভোগের রান্না বলো, আমিষ রান্না বলো, নিরামিষ রান্না বলো, মানে কোনটা ছেড়ে তুমি কোনটার প্রশংসা করবে, মানে প্রত্যেকটা সুন্দর করে, মানে যেই রান্নাটাতেই হাত দেবে সেই রান্নাটাই দারুণ হয়। তো এই যে সবাই একটু আগে বাড়ি গেল প্রসাদ খেয়ে। তো এত গরম লাগছে আজকে, বাপরে বাপ। তো ওই জন্য আমি এখন এসে একটু বসলাম, জানো তো। আর খিচুড়িটা এত সুন্দর করেছে, আমি একটু খিচুড়ি টেস্ট করলাম প্লেটে করে নিয়ে, আবার পরে খাবো। এখন 9টা সাড়ে 9টার মতো বাজে। তো অঙ্কুশ একটু বেরিয়েছে, অঙ্কুশ আসলে তারপরে আমি, অঙ্কুশ, মাসি সবাই পরে খাবো। আর মোটামুটি যারা এসেছিলো সবাই মানে খিচুড়ি কেউ খেয়েছে, কেউ নিয়ে গেল। তো মাঝখানে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, মানে ফোনটা রাখা ছিল, আমি ওদিকে ছিলাম। তো আর কোনো ভিডিও করার কথা মাথাতেই ছিল না। তো এখন মৌলি আর বাবা খাচ্ছে। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি এখন একটু রেস্টই নেব। তো এখন খালি খাওয়ার মধ্যে বাকি আছে আমি, মা আর অঙ্কুশ। তো অঙ্কুশ আসলে তারপরে আমি, মা, অঙ্কুশ সবাই মিলে খেতে বসবো। আর ওই যে যারা হচ্ছে আমাদের বাড়িতে ইন্টেরিয়রের কাজ করছে, মানে আমার শ্বশুর বাড়িতে কাজ হচ্ছে, ওরা তো আমাদের বাড়িতেই থাকছে রাত্রিবেলা করে। তো ওরাও আসবে একটু পরে, তো ওদেরকেও আজকে ওই ভোগটাই দেওয়া হবে। তো ওরা আসলে ওদেরকে দিয়ে তারপরে আমি আর মা খেতে বসবো পরে। তো চলো দেখি ওদিকে মা কী করছে, তারপরে এসে একটু বসে একটু রেস্ট নেব। তো এই যে দেখো এখানে কিন্তু এখন আবার খিচুড়ি বাড়া হচ্ছে। তো ওই যে ইন্টেরিয়রের যে দাদারা কাজ করছিল, তো ওদের জন্য এখানে মা খিচুড়ি বেড়ে দিচ্ছে। তো মাসি গিয়ে দিয়ে আসবে, আর ওদেরকে দেওয়ার পরে তারপরে আমি, মা, অঙ্কুশ আর মাসি আমরা চারজনে একবারে বসে পড়বো। বাকি মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।